পাকের বড় আশিক। একদিন আমার নবী পাক সাহাবী রাসূলকে নিয়ে বসে আছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন যে আচ্ছা বলো তো তোমাদের মধ্যে সব চাইতে আমার বড় আশিক কে? আমাকে মোহাব্বত করো, আমার আশিক সবচাইতে বড়। আমাকে একটা বাদল থেকে একটা আওয়াজ আসলো, মেঘের কাছ থেকে একটা আওয়াজ আসতে আছে যে এই আব্দুল কাদির তুমি মেহবুব হবে না আশিক হবে? আম্মা জান আপনি বলে দিন আমি মেহবুব হব না আশিক হব, কোনটা হলে ভালো হয়? আমার গৌসে পাকের আম্মা জান বলতে আছেন আব্দুল কাদির বেটা আব্দুল কাদির একটু চিন্তা ভাবনা করে ফয়সালাটা নাও। এ আদম শোনো শোনো, আমি যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তৈরি না করতাম, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি না প্রেরণ করতাম, তবে আমি যে আল্লাহ এ কথাটাও কেউ জানতো না। বিয়ের উপযুক্ত ছেলে কার কার আছে আপনাদের হাত তোলেন তো। কারো বিয়ের উপযুক্ত ছেলে নাই? জি বলছে যে হাত তুললে আমার কুরবানি হবে নাকি গো? হাত তুললে আমাদের কুরবানি হবে। ছুরি লাগিয়ে ছুরি চালাতে আছে, ছুরি চালাতে আছে কিন্তু ছুরিতে কাটেই না, এত ধার ছুরি কিন্তু তবুও কাটে না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একটু বিরক্ত হলেন যে আল্লাহ ছুরির হয়তো ধার কমে গিয়েছে, একটু বিরক্ত হয়ে ছুরিটা অনেক ব্যক্তি এসছে এরা এখন বলতে আছে যে দোয়া করা যাবে না নাকি গো? কিন্তু আমার রাসূলে পাক তো নিজে দোয়া করেছেন এবং হযরতে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করার জন্য বলে পাঠালেন। কাকে দিয়ে? মাওলা আলীকে দিয়ে, হযরতে উমারে ফারুককে দিয়ে। তিনারা চলে গেলেন, রাসূলে পাক তিনাদেরকে বলে দিলেন ওয়াইসের পহচানটা কেমন হবে, ওয়াইস করনির আপনার নিশানাটা কেমন হবে, তিনাকে কি করে চিনবে, যাও চলে যাও। সকল তিনারা যখন চলে গেলেন, যাওয়ার পরে হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার দেখলেন, দেখার পরে তিনাকে বলতে আছেন যে এ ওয়াইস আপনাকে রাসূলে পাক সালাম দিয়েছে। তিনি সালামের উত্তর দিলেন, আরো বলতে আছেন যে এ ওয়াইস করনি শুনুন, আপনাকে আমার রাসূলে পাক বলেছেন যে এই জুব্বাটা আমার ওয়াইসকে দিয়ে দেবে। হযরতে ওয়াইস করনি বলতে আছেন আর একবার বলুন আমার নবী পাক কি বলেছেন? তো তিনি আবার বলতে আছেন যে আমার নবী পাক বলেছেন এই জুব্বাটা আমার ওয়াইসকে দিয়ে দেবে। বলে আমার ওয়াইস বলেছে? আমার নবী পাক আমাকে আমার ওয়াইস বলেছে? বলে হ্যাঁ আমার ওয়াইস বলেছে। হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজর আপনার কান্না করতে শুরু করেছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার রাসূলে পাক আমাকে আমার ওয়াইস বলেছে। আরো তিনি বলতে আছেন যে আপনাদের কাছে জুব্বাটা কিসের জন্য? তো বলা হচ্ছে যে এই জুব্বাটা হে ওয়াইস, এই জুব্বাটা হচ্ছে আপনার জন্য, আমার রাসূলে পাক আপনার জন্য পাঠিয়েছে। হযরতে ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাসূলে পাকের জুব্বা মুবারক নিলেন। নেওয়ার পরে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে আছেন যে আয় আল্লাহ তোমার এ রাসূলে পাকের জুব্বা মুবারক, যে জুব্বা মুবারকের প্রত্যেকটা সুতো তোমার রাসূলের শরীরের সঙ্গে স্পর্শ করেছে, যে জুব্বা মুবারকটা তোমার রাসূলে পাকের প্রত্যেকটা শরীরকে স্পর্শ করেছে, এ আল্লাহ তোমাকে এই জুব্বার ওয়াস্তা দিয়ে বলছি পরওয়ারদিগারে আলম তুমি আমার রাসূলের গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তুমি আমার রাসূলের গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার আওয়াজ আসলো, গায়েবী একটা আওয়াজ আসলো যে এ ওয়াইস যাও যাও, আমি উম্মতে মুহাম্মাদীকে অর্ধেক গুনাহগারকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাকের তরফ থেকে যখন এই আওয়াজ আসলো, হযরতে ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আরজি করতে আছেন যে মাওলা আরো অর্ধেক যেগুলো বাকি আছে সেগুলোকেও তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তুমি আরো অর্ধেকগুলোকে ক্ষমা করে
দাও, তো গায়েব থেকে আওয়াজ আসছে যে ভয়েস না না, তোমার দুয়াতে অর্ধেকগুলোকে আমি ক্ষমা করে দিলাম আর অর্ধেকগুলোকে রেখে দিলাম যাদের জন্য দোয়া করবে গাউসে আজম, যাদের জন্য আব্দুল কাদের জিলানী দোয়া করবে আর আব্দুল কাদের জিলানীর দোয়াতে অর্ধেকগুলোকে ক্ষমা করে। প্যারে মুসলমান, তাহলে বোঝা গেল যে গাউসে আজম আসেননি, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাশারাত দিয়ে দেওয়া হলো, খবর দিয়ে দেওয়া হলো যে শোনো, উম্মতে মুহাম্মাদীর মাগফিরাতের জন্য গাউসে আজম আসবে, তিনি যখন দোয়া করবে তো তিনার দোয়াতে বাকি অর্ধেকগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আরো জোর বলেন সুবহানাল্লাহ, আরো মোহাব্বতের সঙ্গে সুবহানাল্লাহ। একবার গাউসে পাকের মোহাব্বতে দু হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ, আরো জোর বলেন ইয়া রাসূলুল্লাহ, হাত নামিয়ে নেন। এ প্যারে মুসলমান, তাহলে বোঝা গেল যে আমার গাউসে পাক কার নাম, এখনো দুনিয়ায় আসেননি কিন্তু তিনার চর্চা হতে আছে, এখনো দুনিয়ায় আসেননি, তিনার প্রশংসা হতে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার গাউসে পাক কার নাম শুনুন। একদিন হযরতে ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি একবার দেখলাম তিনি আপনার দেখতে আছে, স্বপ্নের মধ্যে দেখতে আছে, তো তিনাদের স্বপ্নটাও হলো সত্য নাকি গো? তিনাদের আল্লাহ ওয়ালাদের স্বপ্নটাও হয় সত্য। তো আপনার হযরতে ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছেন যে আমি একদা স্বপ্নে দেখলাম, তো স্বপ্নে দেখতে আছি যে আমার দাদি হযরতে ফাতেমাতুজ জোহরা সালাওয়াতুল্লাহ আলাইহা নবী পাকের কাছে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে প্রত্যেকটা মা তার সন্তানদেরকে দেখে বড় আনন্দ পায়। ইয়া রাসূলুল্লাহ, মা যখন তার সন্তানদেরকে দেখে তো মায়ের মনে বড় খুশি হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও দুটো সন্তানকে আমি বড় মহব্বত করতাম, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বড় ভালোবাসতাম। আমার ওই সন্তানের মধ্যে একজন হচ্ছে ইমামে হাসান, যাকে আমি বড় মহব্বত করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনিও বড় ভালোবাসতেন তিনাকে, ইয়া রাসূলুল্লাহ। এমনকি ইমামে হাসানের জন্য যখন তিনি খাবারের জন্য তিনাকে খিদে লাগতো তো আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিতেন। ইমামে হাসান যদি কখনো লেবাসের জন্য কান্না করত, আল্লাহ জান্নাত থেকে লেবাস পাঠিয়ে দিতেন। ইমামে হুসাইন হাসান যদি কখনো দোলনায় শুয়ে থাকতেন তো তিনার দোলনাটাকে ফারিস্তারা এসে দোলা দিতে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হাসানকে, আমার ওই সন্তানকে আপনার উম্মতের মধ্যে মুনাফিকেরা বিষ পান করিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার ও সন্তানের বড় কষ্ট হয়েছে, নবী গো দুধের সঙ্গে বিষ মিশিয়ে পান করিয়েছে, আমার সন্তানের কলিজাটা কেটে কেটে ভূমির সঙ্গে বার হয়ে চলে এসেছে, উল্টি হতে ছিল, ইয়া রাসূলুল্লাহ, আর কলিজাগুলো কেটে কেটে বার হয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মা বড় কষ্ট পেয়েছি, নবী গো আমি এর বদল চাই, আমি আমার ইমামে হাসানের বদল চাই, নবী গো আপনি ইমামে হাসানের কাউকে বদল দিয়ে আমি ফাতেমার দিলকে চैन ও সুকুন এনে দিন। আমার নবী পাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরো একটি সন্তান যার নাম হচ্ছে ইমামে হুসাইন, ইয়া রাসূলুল্লাহ, তিনাকে আপনি বড় মহব্বত করতেন, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাকে জিবরিল আমিন এসে অনেক সময় তিনার দোলনা দুলিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, জান্নাত থেকে যাদের জন্য খাবার আসতো, নবী গো আপনার উম্মতের মধ্যে কিছু মুনাফিক ছিল যারা আমার সন্তানকে 3 দিন ধরে খাবার দেয়নি, 3 দিন ধরে পানি পান করতে দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন ধরে তিনাদেরকে অনাহারে রাখার পরে কারবালার প্রান্তরে তিনাদেরকে দৌড়িয়ে দৌড়িয়ে মেরেছেন। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ দৌড়িয়ে দৌড়িয়ে শহীদ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ এমন কি তিনাকে শহীদ করার পরেও তাদের দিলে শান্তি আসেনি, তিনার শরীরের টুকরো টুকরো করেছেন। ইয়া রাসূলুল্লাহ তিনার দেহর উপর দিয়ে ঘোড়াকে দড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মা এটা বড় কষ্ট পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমি ইমামে হুসাইনের একজন বদল চাই, যাতে আমি মায়ের দিল শান্তি হয়ে যায়, আমার দিল ঠান্ডা হয়ে যায়। আমার নবী পাককে হযরত সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা ফাতিমাতুজ জোহরা সালাওয়াতুল্লাহ আলাইহা এই ওয়াকিয়া শোনাচ্ছেন। আমার নবী পাক বসে বসে শুনতে আছেন আর কান্না করেন। নবী পাকের চোখ দিয়ে অশ্রু বয়ে দাড়ি মুবারক ভিজে গেছে, এমন কি দাড়ি থেকে অশ্রু টপ টপ করে পড়তে আছে। এমন তো অবস্থায় হযরতে ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বলতে আছেন যে আমি নবী পাকের দিকে একটু একটু করে আগিয়ে গেলাম, নবী পাকের কাছে আগিয়ে গেলাম। যাওয়ার পরে আমার নবী পাককে আমি বলতে আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখনো আমার দাদি জানের প্রশ্নের উত্তর পেলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনো হযরতে ফাতিমাতুজ জোহরা সালাওয়াতুল্লাহ আলাইহার প্রশ্নের উত্তর পাইনি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এর মধ্যে আমার আরো একটি কথা, নবী গো এই কথাটা আপনি আমাকে বলুন, আমি বুঝতে পারলাম না। আমার নবী পাক বলছেন জাফর সাদিক কি হয়েছে বলো। আমার হযরতে ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোলে দুটো ছোট ছোট ফুল, ইনাদেরকে চিনতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইনারা কারা। আমার নবী পাক বলতে আছে শোনো এই ইমামে জাফর সাদিক শোনো, আমার ডান পাশে যে বসে আছে, আমার ডান জানুর উপরে যে জনা বসে আছে এর নাম হবে আপনার ইমামে হাসানের আওলাদের মধ্যে এটা হলো আমার বেটি ফাতিমাতুজ জোহরার প্রশ্নের উত্তর, এটা হলো ফাতেমার প্রশ্নের উত্তর। তুমি আমার ডান জানুর উপরে যাকে দেখছো এ হবে ইমামে হাসানের বদল। এ আল্লাহ পাক ইনাকে ইমামে হাসানের সন্তানের মধ্যে বানিয়ে দুনিয়ার বুকে পাঠাবে। দুনিয়াতে যার নাম হবে গৌসে আজম, যাকে দুনিয়াতে কেউ গৌসে আজম বলবে, কেউ গৌসে পাক বলবে, কেউ গরবি বালা সরকার বলবে, তো কেউ আপনার বাগদাদের মহারাজ বলবে, কেউ তো কিছু বলবে, কিন্তু শোনো শোনো এর নাম হবে মহিউদ্দিন আব্দুল কাদির। আমার রাসূল পাক বলতে আছে যে দুনিয়াতে একে লোক সাব্বির কালিয়ারি নামে চিনবে, এ কালিয়ারের জমিনে থাকবে আর গাছের ডাল ধরে 12 বছর কাটিয়ে দেবে, না খানা খাবে না পানি পান করবে, আর পুরো দুনিয়ার জালিমদের মুখে তামাচা মেরে দেবে, বলবে শোনো আমি হলাম হুসাইনের আওলাদ, যার জন্য তোমরা 3 দিন খানা পানি বন্ধ করে দিয়েছিলে, আর তোমরা মনে করেছিলে যে হুসাইন খানা পানি না পেলে কমজোর হয়ে যাবে। আরে আমি হুসাইনের আওলাদকে দেখো 12 বছর খাবার খাচ্ছি না, 12 বছর পানি পান করি না, তারপরেও আমার কোনো রকমের অসুবিধাই হয় না। তাহলে বোঝা গেল যে ইনাদের খাবারের সঙ্গে সম্পর্ক আছে, ইনাদের খাবারের সঙ্গে সম্পর্ক নেই, কারণ আল্লাহ পাক ইনাদেরকে গায়েব থেকে খাইয়ে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমার গৌসে আজম দুনিয়ার বুকে আসেননি, কিন্তু গৌসে আজমের আপনার চর্চা চতুর্দিকেই লেগে আছে। গৌসে আজম আমার দুনিয়ার বুকে আসেননি, কিন্তু গৌসে আজমের প্রশংসা চতুর্দিকেই হতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, একবার মহব্বতে সুবহানাল্লাহ, একটু গৌসে পাকের মহব্বতে দু হাত উঠে ইয়া রাসূলুল্লাহ, আরো একটু জোরে ইয়া রাসূলুল্লাহ, হাত নামিয়ে নেবেন। আচ্ছা আওয়াজটা মনে হয় ডিস্টার্ব হচ্ছে, তাই না? বোঝা যাচ্ছে ক্লিয়ার বোঝা যায় না? আচ্ছা মাইকম্যান ভাই কোথায় আছো, একটু মাইকটা ঠিক করে দাও। মাইকটা কিন্তু ঠিক নেই, মাইকম্যান ভাই যেখানেই থাকো আওয়াজটা ক্লিয়ার করে দাও, যাতে মানুষের বুঝতে সুবিধা হয়, কারো অসুবিধা না হয়। তো যাই হোক, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
दो हाथ उठे बोलेन या রাসূলুল্লাহ। হাত নামিয়ে নেবেন। ও প্যারে মুসলমান, বুঝতে পারলেন তাহলে গৌসে আজম কার নাম? জি, গৌসে আজম কার নাম বুঝা গেল? যিনি দুনিয়াতে আসেননি কিন্তু তিনার প্রশংসা চলতেই আছে। গৌসে আজম আমার দুনিয়ায় আসেননি, তিনার প্রশংসা হতেই আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও গৌসে আজম আমার যখন দুনিয়াতে আসলেন, গৌসে আজম দুনিয়াতে আসার পরে একদিন আপনার তিনি দরজার কাছে বসে আছেন, একজন ফকির বাবা এসেছে, গৌসে পাককে সালাম করতে আছে। যখন তিনি গৌসে পাককে সালাম দিলেন তো গৌসে পাক আমার সালামের উত্তর দিলেন দুবার। আচ্ছা, আমি যদি আপনাকে সালাম দিই তো কবার উত্তর দিবেন? একবার। তো ফকির বাবাকে গৌসে পাক সালামের উত্তর দিলেন দুইবার। ফকির বাবা বলছে, কি ব্যাপার, আপনি দুইবার সালামের উত্তর দিলেন কেন? গৌসে আজম আমার বলতে আছে যে যা ঠিক আছে, আপনাকে দিলাম দুইবার উত্তর, কিন্তু ফকির বাবা আবার বলতে আছে যে কেন দিলেন একটু বলুন। গৌসে আজম আমার বলতে আছে যে শুনুন, আপনি মনে করেন আজ থেকে 5 বছর পূর্বে আপনি একবার এই বাড়িতে এসেছিলেন? বলে হ্যাঁ এসেছিলাম। বলে সেদিনকে আমি আজ থেকে 5 বছর পূর্বে আমার মায়ের গর্ভে ছিলাম, যখন আপনি আসার পরে সালাম দিয়েছিলেন, আপনার সালামটা আমার মা শুনতে পাননি, তাই আমার মা উত্তর দেননি। আমি আপনার সালাম শুনতে পেয়েছিলাম, সালাম শোনার পরে উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম আমি যদি উত্তর দিই আমার মা ভয় পেয়ে যাবেন, আমি মায়ের পেট থেকে যদি উত্তর দিই মা ভয় পেয়ে যাবেন, যার কারণে আমি সালামের উত্তর দিইনি, আমি খামোশ ছিলাম, আমি চুপ করেছিলাম। তাই সেদিনের সালামের উত্তরটা বাকি ছিল। একটা উত্তর হলো সেই 5 বছর আগেকার সালামের, আর একটা উত্তর হলো আজ আপনি সালাম দিয়েছেন এই সালামটা। একটা উত্তর 5 বছর আগের আর একটা উত্তর হলো আজকের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও গৌসে আজম আমার একদিন রাস্তার মধ্যে যাচ্ছেন, আপনার যখন জিলান শহরে আছেন, তিনি জিলানের মধ্যে আছেন, জিলান দেশে তিনি যখন ছিলেন তো বাদল থেকে, আসমান থেকে, মেঘের ছায়া থেকে একটা আওয়াজ আসতে আছে যে আই আব্দুল কাদির, তুমি কি মেহবুব হবে না আশিক হবে? গৌসে আজম আমার চিন্তা করছে যে এত বড় কঠিন কথা, মেহবুব হব না আশিক হব। জলদি করে মায়ের কাছে এলেন, আসার পরে তিনার মাকে জিজ্ঞাসা করতে আছেন, আম্মা জান, আমাকে একটা বাদল থেকে একটা আওয়াজ আসলো, মেঘের কাছ থেকে একটা আওয়াজ আসতে আছে যে এই আব্দুল কাদির তুমি মেহবুব হবে না আশিক হবে? আম্মা জান আপনি বলে দিন, আমি মেহবুব হব না আশিক হব, কোনটা হলে ভালো হয়? আমার গৌসে পাকের আম্মা জান বলতে আছেন, আব্দুল কাদির বেটা, আব্দুল কাদির একটু চিন্তা ভাবনা করে ফয়সালাটা নাও, মেহবুব হবে না আশিক হবে ওটা তোমার হাতেই ফয়সালা, কিন্তু একটু চিন্তা ভাবনা করে ফয়সালা নেবে, তার কারণ এত জলদিবাজিতে ফয়সালা নেওয়া ঠিক নয়। গৌসে আজম আপনার মাকে জিজ্ঞাসা করলেন, তো মা বলতে আছেন, বেটা আমাদের এই এলাকাতে একজন বড় আল্লাহওয়ালা থাকে, যাও যাও ওই আল্লাহওয়ালার কাছে চলো, আর আল্লাহওয়ালাকে গিয়ে জিজ্ঞাসা করে নাও, আল্লাহওয়ালা আপনি বলে দিন, এই আল্লাহর ওলি আপনি বলে দিন যে আমি আশিক হব না মেহবুব হব। আমার গৌসে আজম ওই আল্লাহওয়ালার কাছে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, এ মুসলমান এখানে একটা কথা বলি, আজ দুনিয়ায় অনেক মোল্লা উঠেছে, অনেক মুন্সি উঠেছে, অনেক পেপার পড়া বক্তা উঠেছে, যারা বলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, আল্লাহর ওলিদের কাছে যাওয়া চলবে না, যা বুঝার আছে কোরআন থেকে বুঝো, যা বুঝার আছে হাদিস থেকে বুঝো। কিন্তু দেখুন আমার গৌসে আজম যাচ্ছেন কোথায়? একজন আল্লাহর ওলির কাছে, তিনার কাছে পরামর্শ নেওয়ার জন্য যে হুজুর আমি আশিক হব না মেহবুব হব। ও গৌসে পাক যখন চলে গেলেন, যাওয়ার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে আছেন, ও আল্লাহওয়ালা ব্যক্তিটাকে জিজ্ঞাসা করতে আছেন, এ আল্লাহর ওলি আপনি বলে দিন আমি আশিক হব না মেহবুব হব? তখন
তখন উনি বলতে আছেন আশিক হবে না মেহবুব হবে, একটু চিন্তা ভাবনা করে বলো। গৌসে আজম আমার বলতে আছেন যে হুজুর আশিক আর মেহবুবের মধ্যে পার্থক্য কি, একটু আপনি আমাকে বলুন। গৌসে আজমকে বলতে আছেন এই আব্দুল কাদের শোনো, যদি মেহবুব হও তাহলে তোমার প্রত্যেকটা কথা শোনা হবে, যদি মেহবুব হও তাহলে তোমাকে ইজ্জত করা হবে, যদি মেহবুব হও তো তোমার ইজ্জতের খেয়াল রাখা হবে, যদি মেহবুব হও শাহেনশাহী লেবাস পাবে, যদি মেহবুব হও তাহলে দামি সিংহাসন পাবে। আর গৌসে আজম আমার জিজ্ঞাসা করতে আছেন যে হুজুর আশিক কাকে বলে? তো গৌসে আজম যখন জিজ্ঞাসা করলেন হুজুর আশিক কাকে বলে, তো আল্লাহ ওয়ালা ব্যক্তি বলতে আছে একদিনে সব দিলে হবে না, একবারে সব পেলে চলবে না, আজ চলে যাও আবার কাল আসবে কাল বলে দেব। আজ তো বললাম মেহবুব কাকে বলে না, তো মেহবুব যার প্রত্যেকটা কথা শোনা হবে নাকি গো, ওর খেয়াল খুব রাখা হবে। মহব্বতের ব্যক্তির খুব খেয়াল রাখা হয় যেন লেবাস ঠিক থাকে, বসার জায়গা ঠিক থাকে, খাবার ব্যবস্থা ঠিক থাকে, যে রাস্তা দিয়ে যাবে রাস্তা যেন ঠিক থাকে। তো বলছে যে হুজুর আশিক কাকে বলে? বলছে কালকে আসবে। গৌসে পাক পরের দিনে যখন ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে দেখছেন যে ওখানে উনি নেই, ও আল্লাহ ওয়ালার ওখানেই নেই। গৌসে আজম এলাকার মানুষকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা কালকে এখানে একজন ব্যক্তি ছিলেন, উনি কোথায়? তো এলাকার মানুষ বলতে আছে যে আয় আব্দুল কাদের, কালকে যিনি এখানে ছিলেন রাত্রে মারা গিয়েছেন, রাত্রে ওনার ইন্তেকাল হয়ে গেছে। গৌসে আজম আমার বলতে আছেন যে বড় আশ্চর্য ব্যাপার, আরে আল্লাহ ওয়ালা কখনো তো মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ ওয়ালা তো কখনো মিথ্যা কথা বলে না, আমার সঙ্গে ওয়াদা করে আর নিজের রাস্তা নিজে বেছে নিয়েছেন, নিজে আমাকে কথা দিয়ে নিজে ওয়াদা পূর্ণ না করে নিজের রাস্তায় চলে গিয়েছেন। তো বলতে আছে যে আচ্ছা গৌসে আজম আমার একটু জালালিয়াতের মধ্যে আসলেন আর বলতে আছেন যে আচ্ছা বলুন তো ইনাকে কোথায় দাফন করা হয়েছে? বলে হুজুর দাফন তো করা হয়নি, ইনাকে কবর দেওয়া হয়নি। বলে তবে কি করা হয়েছে? বলতে আছে যে আমরা জানতামই না যে ইনি হিন্দু না মুসলমান, যার কারণে ইনাকে ওই একটু দূরে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। গৌসে আজম আমার যখন সেখানে যাচ্ছেন তো দেখতে আছেন যে তিনার শরীরের মাংসগুলো আপনার পাখি এসে, চিল ও কাক এসে তিনার শরীরের মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। গৌসে আজম আমার সেখানে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলতে আছেন যে अल्लाह वाला तो कखनो मिथ्या कथा बोले ना, अल्लाह के ओली जो होते हैं वो तो कभी झूठ नहीं बोलते। आप मुझसे वादा किए कि कल बताऊंगा, पर आज बताए बगैर अब चल पड़े। आप मेरे सवाल का जवाब दिए बगैर अब कैसे चले गए? तो তিনি ওখান থেকে उत्तर দিতে আছেন कि आए अब्दुल कादिर सुनो, इसी को कहता है आशिक। अगर आशिक बनोगे तो तुम्हें दुनिया नहीं जानेगा, तुम्हें दुनिया नहीं पहचानेगा कि तुम था कौन। गौसे आजम के बोलते आছেন আব্দুল কাদের, এটাই হলো আশিকের উত্তর যে তুমি যদি আশিক হও তাহলে তোমার কোনো খেয়াল রাখা হবে না। প্যারে মুসলমান, গৌসে আজম তখন বলতে আছেন যে তবে আমি আব্দুল কাদের আশিক হয়ে দেখাবো। আল্লাহ পাকের কসম করতে আছেন, বলতে আছেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি গৌসে আজম আশিক হয়ে দেখাবো। प्यारे मुसलमान, इनी होच्छेन अब्दुल कादिर जिलानी, जिनाके बादल थेके आवाज देওয়া হয় যে আব্দুল কাদের आशिक होबे ना महबूब होबे। सुबहानल्लाहि व बिहमदिही। ये गौसे पाक कुतुबे शमदानी शेख महिउद्दीन अब्दुल कादिर जिलानी साइकेलिल्लाहिर मर्तबा কত দেখুন। আজ তো আমাদের পীর আছে নাকি গো জি? আমরা তো আর বেপীরা নয়, আমাদের কেউ না কেউ পীর ও মুর্শিদ আছেন। তবে আমাদের যিনি মুর্শিদ তিনি আমাদেরই মুর্শিদ। তবে আমাদের যেমন পীর আছে, হাদিসে পাকের মধ্যে এসেছে তদ্রূপ আপনার জিনেদেরও পীর আছে এবং ফারিস্তাদেরও পীর আছে। আর গৌসে আজম আমার বলতে আছেন যে জিনেরও পীর আছে, ফারিস্তারও পীর আছে, মানুষ জাতেরও পীর আছে। আমি গৌসে আজম হলাম সকলেরই পীর।
আমার গৌসে আজম বলছেন যে আমি আব্দুল কাদির হলাম সকলের পীর, আমি জিনেরও পীর, আমি ফারিস্তারও পীর, আমি আব্দুল কাদির মানুষেরও পীর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার গৌসে পাকের মুরিদ শুধু মানুষ ছিল না, গৌসে পাকের মুরিদ আপনার আল্লাহর রহমতের ফারিস্তারাও ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। গৌসে পাকের মুরিদ আপনার জিন জাতীয় ছিল। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন আমার গৌসে পাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিনাকে আল্লাহ সমস্ত ওলিদের সরতাজ বানিয়েছেন, জিনাকে আল্লাহ সমস্ত ওলিকুলের সরদার বানিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেছিলাম যে আমরা দুনিয়ার যে প্রান্তরে থাকি না কেন, যদি বিপদে পড়ি আর গৌসে পাককে ডাক দিই তো গৌসে পাক সেখান থেকে আমাদেরকে সাহায্য করেন, আমাদের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। এরই জন্য কবি বলতে আছে, মুসিবতে পড়ে মোরা ডাকি ওগো দস্তেগীর, মুশকিল করো গো আসান ওগো মোদের বড় পীর। ওগো মোদের বড় পীর, আমাদের বড় পীর গৌসে আজম মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাইখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সাইয়্যিদ লিল্লাহি। আমাদেরকে যেখানেই থাকি না কেন সদা সর্বদা যদি আমরা তিনাকে ডাক দিই তো তিনি আমাদের মুশকিলকে আসান করবেন, তিনি আমাদের মুশকিলকে আসান করবেন। এ মুসলমান, কিন্তু একটা কথা মাথায় রাখেন, আজ তো আমরা গৌসে পাককে মহব্বত করি, আজ আমরা গৌসে পাককে বড় ভালোবাসি, গৌসে পাকের নামের আমরা জোর নারা লাগাই, কিন্তু গৌসে পাকের মহব্বতের কাম আমরা একটাও করি না। করি গো? খালি শুধু জালসা করে নিলাম চলবে না, খালি শুধু নারা লাগিয়ে নিলাম চলবে না। গৌসে পাকের মুরিদ কারা বলবো? যে শুনতে রাজি আছেন? সত্যি শুনবেন? বলবো গৌসে পাকের মুরিদ কারা? আপনি আমি চাইলে এখনো আমরা গৌসে পাকের মুরিদ হতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে এখনো গৌসে পাকের মুরিদ হতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গৌসে পাকের কাছে, গৌসে পাকের দরবারে একজন বৃদ্ধা মহিলা তিনার সন্তানকে নিয়ে আসলেন। তিনার সন্তানকে নিয়ে এসেছেন কিসের জন্য? মুরিদ করার জন্য। তিনার সন্তানকে নিয়ে আসার পরে গৌসে পাককে বলতে আছেন যে এই পিরানে পীর দস্তগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মাহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আপনি আমার সন্তানকে মুরিদ করে নিন। গৌসে আজম আমার বলছেন ঠিক আছে মা, আপনার সন্তানকে ডাকেন, মুরিদ করে নেব। গৌসে আজমের কাছে ডাকা হলো। ও সন্তানকে যখন গৌসে পাকের কাছে ডাকা হলো কিসের জন্য? মুরিদ করার জন্য, মুরিদ করবেন বলে। তো গৌসে আজম সন্তানকে ডেকেছে। ওই ব্যক্তি যাওয়ার পরে গৌসে আজমকে বলতে আছে যে হুজুর আমি মুরিদ হব, কিন্তু আমার দুটো শর্ত আছে, আপনাকে মানতে হবে। কি করতে হবে? আমার দুটো শর্ত আপনাকে মানতে হবে। গৌসে আজম আমার বলছেন যে আমি তোর শর্ত মানবো? বলে জি হুজুর মানতে হবে। বলে ঠিক আছে, কি তোর শর্ত আছে বল। তো বলছে যে হুজুর এক নম্বর শর্ত হলো যে আমি একজন বেনামাজি, আমি নামাজ পড়ি না। আপনার মুরিদ হব কিন্তু নামাজ পড়ব না। আপনার কাছে মুরিদ হব, নামাজ পড়বো না। আমার গৌসে পাক বলছে যাও এখান থেকে যাও। আমার মুরিদ আর বেনামাজি? গৌসে পাকের মুরিদ কখনো বেনামাজি? জোরে বলেন, গৌসে পাকের মুরিদ কখনো বেনামাজি হয় না। তাহলে আমরা যারা এখনো বেনামাজি আছি তারা গৌসে পাকের মুরিদ হতে পেরেছি? জোরে বলেন। আমরা এখনো গৌসে পাকের গোলাম প্রকৃত হতে পারিনি। তাহলে গৌসে পাক বলছেন আমার গোলাম, আমার মুরিদ আর বেনামাজি, এটা কখনোই সম্ভব নয়। আমার মুরিদ কখনো বেনামাজি হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। গৌসে পাককে বলতে আছে হুজুর এটা তো এক নম্বর, দুই নম্বরটা তো শুনেন। গৌসে পাক বলছে বল তোর দুই নম্বর শর্ত কি আছে? তো বলতে আছে যে হুজুর দুই নম্বর শর্ত হলো আমি পেশাগত চোর, আমি চুরি করি। আপনার মুরিদ হব কিন্তু চুরি করা ছাড়বো না। হুজুর আপনার মুরিদ হব ঠিক, কিন্তু চুরি করা ছাড়বো না। গৌসে পাক আমার বলতে আছে আমার মুরিদ আর চোর,
তুই শুনিসনি যে আমার দরবারে চোর আসলে তাকে কুতুব বানিয়ে দেওয়া হয়, আমার দরবারে চোর আসলে তাকে গস বানিয়ে দেওয়া হয়, আমার দরবারে চোর আসলে তাকে আবদাল বানিয়ে দেওয়া হয়, আমার দরবারে চোর আসলে তাকে ওয়ালি বানিয়ে দেওয়া হয়, আর তুই আমার মুরিদ হয়ে চুরি করবি? এটা কখনো হতে পারে না। যা। তো চোর তখন বলছে যে হুজুর না, আপনাকে মুরিদ করতে হবে, মুরিদ আপনার কাছেই হবে। চোর ছিল, কিন্তু চোরদের বুদ্ধি খুব হয়, তাই না? চোররা খুব চালাক হয় না? বোকা মানুষ কোনো চোর হবে না, কারণ চুরি করতে পারবে না। মাইক আওয়াজ টানছে, আওয়াজটা একটু ঠিক করো মাইক। তো আপনার বলতে আছে, গৌসে পাক আমার বলতে আছেন যে তোকে মুরিদ করব না। তো চোর কিন্তু খুব চালাক মানুষই হয়, অত বোকা মানুষ চোর হতে পারবে না। তো গৌসে পাককে চোরটাও জানে যে সবারই তো কোনো একটা কমজোরি জায়গা থাকে নাকি গো? সবারই একটা কমজোরি জায়গা থাকে না? তো গৌসে পাকেরও একটা কমজোরি জায়গা আছে, ওটা কিন্তু চোর জেনে গেছে। চোর ওটা জানে যে এটা গৌসে পাকের কমজোরি। এই কথাটা যদি বলি তাহলে গৌসে পাক কিন্তু আমার কথা শুনবেন। ধরেন যে বাড়িতে আমরা দুই ভাই নাকি, এবার আমি একটা কাজ করেছি, যদি আমার বাপ জানতে পারে তাহলে মারবে। এবার আমার ভাই আমাকে যখন তখন একটা করে কাজ বলছে, বলছে ভাই এই কাজটা করে দে, আমি করবো না, না করলে তাহলে সেটা আব্বাকে বলবো? বল আব্বাকে বলবো? না ভাই, না ভাই তো করে দিচ্ছি, ঠিক আছে। হয় না, হয় না এরকম হয়তো? তাহলে ওটা আমার কমজোরি, যার কারণে আমাকে কিন্তু বাধ্য হতে হয় তার কথা শুনতে। তো গৌসে পাকের ওরকম একটা কমজোরি জায়গা আছে। জায়গাটা কি বলবো? বলবো? থাক থাক, ওটা বাদ দেই। জি বলতে হবে? একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মহব্বতে হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাত নামিয়ে নিন। ও প্যারে মুসলমান, গৌসে আজমের কমজোরির জায়গাটা চোর জানতো। গৌসে পাককে বলতে আছে, এই গৌসে আজম, আপনাকে সাইয়্যিদাতুন নিসা ওয়াল আলামিন হযরতে ফাতেমা জোহরা সালাওয়াতুল্লাহ আলাইহার কসম, আপনি আমাকে মুরিদ করে নিন। গৌসে পাক আমার বলতে আছেন যে তুই চোর, এ নামটা কোথা থেকে জানলি, কিভাবে জানলি? আরে তুই কি জানিস এ ফাতেমা নামটার মার্তাবা কত? তুই আমাকে বললি, আমি তো তোকে মুরিদ করার কথা। এই চোর শুন, এটা তো আমার দাদি জানের নাম। এর নামের ওয়াসিলা দিয়ে তুই যখন আমাকে বলেছিস, আমি তোকে আর কিভাবে ফিরাতে পারি? তোর চাইতেও যদি কেউ বড় গুনাহগার হয়, আর ও যদি আল্লাহর দরবারে যখন দোয়া করবে, দুয়ার মধ্যে যদি ফাতেমার নামের ওয়াসিলা দিয়ে দেয়, ফাতেমার নামের ওয়াসিলা দিয়ে যদি দোয়া করে, আল্লাহ কখনো ওকে ঘুরাবেন না, আল্লাহ কখনো ওর দোয়াকে রদ করে দেবে না, আল্লাহ পর্যন্ত ওর দোয়া কবুল করে নেবে। अरे ये फातिमा नाम तो वो आजमत वाला नाम, फातिमा नाम तो वो मर्तबा वाला नाम, फातिमा नाम तो वो इज्जत वाला नाम। যে নামের কসম দিলে আমি আব্দুল কাদির তো বড় কথা, আল্লাহ পাক পর্যন্ত তোকে ফিরাবে না। তো আচ্ছা ঠিক আছে বাপ, আই তোকে মুরিদ করি, কিন্তু আমারও একটা কথা আছে, তোকে মানতে হবে, আমার একটা শর্ত আছে, তোকে মানতে হবে। চোর তখন বলতে আছে যে হুজুর একটা নয়, একটা নয়, আপনি আমাকে যদি 1000 শর্ত দিয়ে দেন তবুও মানতে রাজি। তার কারণ আপনি তো আপনার মুরিদ, আমি আপনার মুরিদ। আর পীর মুরিদকে যত ইচ্ছা নসিহত করতে পারে, শর্ত দিতে পারে, হুজুর আপনার প্রত্যেকটা কথাই মানব। গৌসে আজম আমার বলতে আছেন, শোন শোন, নামাজ পড়বি না পড়বি পরের কথা। গৌসে আজম বললেন না যে নামাজ পড়তে হবে না, এরকম বলেননি। কি বললেন? নামাজ পড়বি না পড়বিটা পরে দেখা যাবে, পরের কথা। কিন্তু শোন, চুরি করা ছাড়বি না ছাড়বি পরের কথা, ওটা পরে দেখা যাবে। তবে তোকে একটা আমার নসিহত মানতে হবে, যখন নামাজের সময় হয়ে যাবে তখন তোকে আজান দিয়ে দিতে হবে। যখন নামাজের সময় হবে তখন তুই আজান দিয়ে দিবি। চোর বলছে হুজুর এতটুকুন কাজ, ঠিক আছে করেছে, কাজ যদি এতটুকুই হয় তাহলে ঠিক আছে, কথা খেলাফ হবে না ইনশাআল্লাহ, ঠিক টাইম আমি আজান দিয়ে দেব।
গৌসে আজমের কাছে মুরিদ হওয়ার পর ওই ব্যক্তি আপনার মাকে সঙ্গে করে নিয়ে চলে গেল, মাকে বাড়িতে রেখে দিয়েছে। এশার নামাজের পর গৌসে পাকের কাছে মুরিদ হয়েছে, মুরিদ হওয়ার পর নিজের মাকে বাড়িতে রেখে দিয়েছে, বার হয়েছে তার কামে। কাজ কি? জোরে বলেন। চুরি করা। কাজ হলো চুরি করা। চুরি করতে বার হয়েছে, গৌসে পাকের হাতে হাত দিয়েছে, তার হাতের বরকত আলাদা হবে না? হবে না? জোরে বলেন হবে কিনা? গৌসে পাকের হাতে হাত দিয়েছে, হালাতের আলাদাই বরকত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই চোর যখন মাকে ঘরে রেখে দিল, মাকে ঘরে রাখার পরে চুরি করতে বার হয়ে গিয়েছে। একটা বাড়িতে যেমনই ঢুকলো, ঢোকার পরে দেখতে আছে যে বাড়ির মানুষ সকলে নিশ্চিন্ত ভাবে ঘুমাচ্ছে, একেবারে নাক ডেকে মানুষ ঘুমাচ্ছে। মাথার কাছে দেখলেন বালিশের নিচে আলমারির চাবিটা আছে, ওখান থেকে ওই চোর চাবিটা বের করলেন। চাবি বের করার পরে আলমারির লকারটা খুললো, যেমনই আলমারির লকটা খোলা, আলমারির তালাটা খোলা হলো। তালা খোলার পরে দেখতে আছে যে আপনার ওই আলমারিতে টাকা আর সোনাতে ভর্তি, খালি টাকা আর সোনায় ভর্তি। চোর বস্তায় ভরতে শুরু করলো, বস্তায় ভরতে আছে, ভরতেই আছে। এর এদিকে আর সময়ের খেয়াল নাই। এত সম্পত্তি দেখে নিয়েছে, এত টাকা পয়সা দেখেছে যে চোরের আর সময়ের দিকে খেয়াল নাই। আপনার বস্তায় ঢুকাতে আছে, বস্তায় ঢুকাতে ঢুকাতে যখন আপনার দেখতে আছে যে অনেকগুলো ভরা হয়ে গেল, এবার দেখে যে চলে তো যেতেও হবে। টাইম কত হলো একবার দেখে নি। যখন ঘড়ির দিকে তাকিয়ে দেখছে তো দেখতে পেল যে ফজরের আজানের সময় হয়ে গিয়েছে। ফজরের আজানের সময় হয়ে গিয়েছে। ও মুসলমান, গৌসে পাকের সঙ্গে ওয়াদা করে এসেছে। গৌসে পাকের মুরিদ কখনো মিথ্যুক হতে পারে না, গৌসে পাকের মুরিদ কখনো ওয়াদা খেলাপকারী হতে পারে না, গৌসে পাকের মুরিদ কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওই ব্যক্তি করলেন কি, ওই বাড়ির মধ্যে দাঁড়িয়ে আপনার করলেন কি, আজান দিতে শুরু করে দিলেন। আজান যখন দিতে লেগেছে, বাড়ির মানুষ সব জাগতে শুরু করে দিল, সকলের ঘুম ভাঙতে লাগলো, সবাই ঘুম থেকে উঠতে লেগেছে। এ মুসলমান একজন প্রথমে উঠে তার বাবাকে উঠাচ্ছে যে আব্বা দেখুন দেখুন, আমাদের বাড়িতে একজন ব্যক্তি এসে হঠাৎ আজ আজান দিচ্ছে, কারণটা কি, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। তিনি উঠার পরে তিনার ভাইকে উঠাচ্ছে যে বলে ভাই উঠো উঠো, দেখো একজন ব্যক্তি এসে আমাদের বাড়িতে আজান দিতে আছে। তিনারা নিজেরাই আলোচনা করতে শুরু করলেন যে শোনো শোনো, আমরা জীবনে অনেক নাফরমানি করেছি, জীবনে অনেক গুনার কাজ করেছি, কিন্তু ওই মহান আল্লাহ তিনি অতি দয়ালু, তাই আমাদের উপরে দয়া করে আমরা ওই মসজিদে যাই না বলে আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, আর দয়া করে একজন ইমামকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক অতি দয়ালু, আল্লাহ পাক অতি মেহেরবান, আল্লাহ পাক হলেন ক্ষমাকারী। আল্লাহ আমাদেরকে হয়তো এরই মাধ্যম দিয়ে ক্ষমা করে দিতে চান। এরই জন্য আল্লাহওয়ালা ব্যক্তিকে, এই ইমাম সাহেবকে আল্লাহ আমাদের ঘরে পাঠিয়েছে। এ ভাই সকলে উঠো, জলদি করে উজু করে নাও, আজ যদি নামাজ না পড়ি তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে উত্তর দিতে পারবো না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে বান্দা তোরা মসজিদে যেতে পারতি না বলে আমি একজন ইমামকে তোদের কক্ষে পাঠিয়েছিলাম, তোদের ঘরে পাঠিয়েছিলাম, বল বল ওই ইমাম তোদের ঘরে যাওয়ার পরেও তোরা কেন নামাজ পড়লি না, কিসের জন্য তোরা নামাজ পড়িসনি বল। এই কথা যদি আল্লাহ জিজ্ঞাসা করেন তাহলে সেদিনকে আমরা উত্তর দিতে পারবো না, নাকি গো? আমরা মসজিদে যেতে পারি না, বাড়িতে ইমাম আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। তবে এক কাজ করো, আজকের থেকে আর নামাজ কাজা করা যাবে না, সবাই উজু করো, চলো তিনি আজান দিতে আছেন, তেনার সঙ্গে নামাজ পড়বো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি আজান দিতে আছেন, সকলে উজু করে এসে হাজির, সকলে উজু করে এসে হাজির হয়ে গিয়েছে।
তিনাকে বলতে আছে যে হুজুর আপনি এবার ইমামতি করুন, আপনার পিছনেই ফজরের নামাজটা আদা করব। হুজুর আপনার পিছনেই ফজরের নামাজ পড়ব। যখন তিনাকে বলতে আছে, তিনি বলতে আছেন যে না না, আমি তো ইমামতি করব না, আপনারা একা একাই নামাজ পড়ে নিন। বলে হুজুর না, এটা হতে পারে না। আপনার মতো একজন ব্যক্তিকে পাওয়ার পরে, আপনার মতো একজন এত আল্লাহওয়ালা ব্যক্তিকে পাওয়ার পরে আমরা কিভাবে একাই নামাজ পড়তে পারি? হুজুর আপনার পিছনেই নামাজ পড়ব, আপনি ইমামতি করুন। উনি কোনো মতেই কিন্তু রাজি হয় না বাবা, কোনো মতেই নামাজ পড়ানোর জন্য রাজি হচ্ছেন না। সর্বশেষে তিনি বলে দিলেন যে শোনো শোনো, তোমরা আমাকে আল্লাহওয়ালা ভাবছো, কিন্তু আমি কোনো আল্লাহওয়ালা নয়, আমি হলাম একজন চোর, আমি হলাম একজন চোর। বলে হুজুর না, আপনি নিজেকে চোর বলে আমাদেরকে ছোট করবেন না, আমাদেরকে গুনাহগার বানাবেন না। হুজুর আপনি নামাজ পড়ান, আপনার পিছনে আমরা নামাজ পড়ব। তখন ওই চোর বলতে আছে যে বাবা তোমাদের যদি বিশ্বাস না হয় একবার ঘরে চলো। ঘরে নিয়ে গিয়ে দেখাতে আছে যে দেখো খাটের নিচে বস্তায় তোমাদের আলমারির থেকে সোনা টাকা সব বের করেছি, এই বস্তায় ভরেছিলাম, নিয়ে চলে যেতাম। ইতিমধ্যে ফজরের আজানের সময় হয়ে গেল, তাই আমি এখানে আজান দিয়ে দিলাম। তখন তিনারা বলতে আছে হুজুর আপনি টাকা বের করে বস্তায় ভরেছেন ঠিক, কিন্তু আমরা বুঝে গেছি আপনি আপনার পরিচয়টা গোপন করতে চাচ্ছেন। আপনি যে এত বড় আল্লাহওয়ালা, আপনি যে এত বড় আল্লাহওয়ালা, এটা আমাদেরকে বুঝতে দেবেন না বলে আপনি টাকাগুলো বস্তায় ভরেছিলেন। আসলেই যদি আপনি চোর হতেন তাহলে বস্তায় ভরে আমাদের খাটের নিচে রাখতেন না, আমরা তো সকলেই ঘুমাচ্ছিলাম, আপনি এই টাকাগুলো নিয়ে নিজের বাড়িতে চলে যেতে। বলে হুজুর আমরা এবারে একবারে কনফার্ম হয়ে গেলাম, শিওর হয়ে গেলাম যে আসলে আপনি আল্লাহওয়ালা, যাতে আমরা না বুঝতে পারি বলে আপনি টাকাগুলো বের করে বস্তার মধ্যে ভরেছিলেন। হুজুর আপনি সত্যি যদি চোর হতেন তাহলে কি আপনি এখানে রাখতেন? আপনি তো নিয়েই চলে যেতেন, আপনি নিয়ে যাননি, তার মানে আমরা এবার বুঝতে পেরে গেলাম যে আপনি আসলে আল্লাহওয়ালা। হুজুর নামাজ পড়ান, কোনো কিছু মানবো না, কোনো কথা শুনবো না। হুজুর এখন আপনি নামাজ পড়ান, আপনার পেছনেই নামাজ পড়ব, আপনি ইমাম হবেন, আমরা মুক্তাদি হব, আপনি নামাজ পড়াবেন আর আমরা নামাজ পড়ব। হুজুর আপনার কাছে আমরা আজ ওয়াদা করে নিলাম, আজ এই ফজরের পর থেকে জীবনেও আর নামাজ কাজা করব না। আজকে ফজরের পর থেকে আর কোনদিন নামাজ কাজা করব না। ও প্যারে মুসলমান, তিনি তো বড় চিন্তায় পড়ে গেছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি জীবনে কোনদিন নামাজ পড়িনি, আর আজ নামাজ কিভাবে পড়াবো? নাকি চিন্তার বিষয় নাই, চিন্তার বিষয় নয়। মনে করেন যে আপনাদের মসজিদের ইমাম সাহেব চলে গিয়েছে কোনো কাজের জন্য বাজারে, আর মুয়াজ্জিন সাহেবও আসেননি, তখন বলবে তুই পড়া কেন রে? বলছে আমার গলাটা খুসখুস করছে, তুমি পড়াও কেন? তুমি তো বয়সে বড়। তো বলছে যে না হাজি সাহেব আছে, হাজি সাহেবকে দাও, হাজি সাহেব আপনি পড়ান। বলছে বাপ আমার ঘোড়াগুলো ব্যথা করছে, ঠিকঠাক আমি রুকু সিজদা করতে পারি না, নামাজ ঠিক হবে না বাপ, তোমরা পড়াও। তার মানে এরা কেউ নামাজ পড়াইতে, জোরে বলেন, নামাজ পড়াতে জানে না, পারবে না। তাহলে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তারাও কিন্তু সবাই নামাজ পড়াতে পারে না, পারে গো? পারবে না। আর এই চোর তো কোনোদিনই নামাজ পড়েনি, এ তো নামাজই পড়েনি, তাহলে এ কি করে নামাজ পড়াবে? বড় সমস্যার কথা নয়, বড় মুশকিলের কথা। যিনি কোনোদিন নামাজ পড়েননি উনি পড়াবেন কিভাবে? এবার এরা কিন্তু ছাড়বে না, জবরদস্তি করে তিনাকে মুসাল্লায় দাঁড় করিয়ে দিয়েছে। বলতে আছে যে হুজুর নামাজ তো আপনাকেই পড়াতে হবে, নামাজ আপনি পড়াবেন। আপনার যখন দাঁড় করিয়ে দিয়েছে তো তিনি মুসাল্লায় দাঁড়িয়ে আমার গৌসে পাককে ডাকতে আছে, গৌসে পাককে বলতে আছে যে তিনি এইভাবে বলতে আছেন, সেवाए तेरे अब मेरे वार कौन सुनेगा, सेवाए तेरे अब मेरे वार कौन सुनेगा, मेरे लाज रख ले ए गौसे आजम, मेरे
লাজ রাখলে আয় গৌসে আজম। তিনি আপনার ঠিক এটাই বলতেছিলেন, মুসিবতে পড়ে মোরা ডাকি ওগো দাস্তেগীর, করো গো মুশকিল আসান ওগো মোদের বড় পীর, করো গো মুশকিল আসান ওগো মোদের বড় পীর। তিনি মুসাল্লায় দাঁড়িয়ে বলতে আছেন, এই পীরানে পীর দাস্তেগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমার ইজ্জতটা বাঁচিয়ে নিন। হুজুর আমি আজ কি করি, আমি তো পারবো না, কিন্তু গৌসে পাককে স্মরণ করে যখন মুসাল্লায় দাঁড়িয়েছে, আমার গৌসে পাকের নিগাহে করম তিনার দিকে হয়ে গেছে। তো সুন্দরভাবে একেবারে তারতিলের সঙ্গে কিরাত করে সুন্দরভাবে শুদ্ধভাবে ফজরের 2 রাকাত নামাজ পড়িয়ে দিলেন। যখন তিনি নামাজ পড়ালেন, নামাজ পড়ানোর পরে ওখান থেকে সিধা যাচ্ছেন কোথায়, আমার গৌসে পাকের দরবারের দিকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন গৌসে পাকের দরবারে যাচ্ছেন, তো আমার গৌসে পাকের দরবারে ফজরের নামাজ শেষ হয়ে গেছে। নামাজের শেষে আমার গৌসে পাক মুরিদদেরকে নিয়ে আলোচনা করতে আছে। আমার গৌসে পাক বলতে আছিলেন যে শোনো শোনো, আজকেও প্রথম নামাজ পড়লো, আর আজকেই প্রথম নামাজ পড়ালো, আজকেই প্রথম ইমামাতি করলো। যখন এ কথা ঢুকার সাথে সাথে শুনতে আছে যে গৌসে পাক এই কথা বলছে, উনাকে দেখার পরে আমার গৌসে পাক বলতে আছেন, এ पहले दिन के पहले वक्त का पहला मुसल्ली और उसी मुसल्ला पर इमामत करने वाला आ गया। আমার গৌসে আজমের কাছ থেকে এই কথাটা শোনার পরে ওই চোর আমার গৌসে পাকের কদম মুবারকে পড়ে গেলেন, আর বলতে আছেন, ও গো পীরানে পীর দাস্তেগীর মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আমি আপনার হাতে আজ ওয়াদা করে নিলাম, আজ ফজর থেকে নামাজ শুরু করেছি, জীবনে যতদিন বেঁচে থাকবো কোনো দিন নামাজ কাজা করব না। তাহলে বোঝা গেল বাপ যে গৌসে পাকের যদি কেউ গোলাম হয়ে যায়, যেদিক থেকেই হোক না কেন, আল্লাহ ওকে হেদায়েত দেবে, আল্লাহ ওকে বাঁচিয়ে নেবে, বেনামাজি ওকে রাখবে না। তাহলে এখনো যারা আপনার নামাজ পড়েন না, 5 ওয়াক্তের নামাজ যারা পড়েন না, তারা একবার নিজের বুকে হাত দিয়ে ভাত রেখে জিজ্ঞাসা করেন নিজের অন্তরকে যে এখনো কি আমরা গৌসে পাকের গোলাম হতে পেরেছি? না 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 মুসলমান, যদি গৌসে পাকের গোলাম হতে পারতাম তাহলে আমরা বেনামাজি থাকতাম না। গৌসে পাকের যদি গোলাম হতে পারতাম আমাদের জবানে মিথ্যা কথা হতো না। গৌসে পাকের যদি গোলাম হয়ে যেতে পারতাম তাহলে আমাদের অন্তরে হিংসা থাকতো না। গৌসে পাকের যদি গোলাম হয়ে যেতে পারতাম তাহলে আমাদের ভেতরে অহংকার থাকতো না, নাকি গো? তাহলে বোঝা যাচ্ছে বাপ যে এখনো আমরা গৌসে পাকের গোলাম প্রকৃত হতে পারিনি। আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে প্রকৃত গৌসে পাকের গোলাম হওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গৌসে পাকের গোলাম হতে গেলে কি হতে হবে? নামাজি না বেনামাজি? জোরে বলেন, নামাজি না বেনামাজি? নামাজি হতে হবে। গৌসে পাকের যদি গোলাম হতে চান তাহলে নামাজি হতে হবে। হে মুসলমান, গৌসে পাকের যদি কেউ গোলাম হয় তাহলে ও নামাজি হবে। তো আমাদেরকে নামাজ পড়তে গেলে আগে এটাও বুঝতে হবে যে নামাজ যে আমরা পড়বো, নামাজ পড়লে লাভ কি আছে, নাকি গো? নামাজ পড়লে লাভ কি আছে? আচ্ছা, নামাজ কয় ওয়াক্তের ফরজ গো? জোরে বলেন। 5 ওয়াক্তের। কয় ওয়াক্তের? 5 ওয়াক্তের নামাজ ফরজ। তো এই 5 ওয়াক্তের মধ্যে সর্বপ্রথম নামাজ হলো ফজরের, নাকি? তো ফজরের নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? জি, হযরতে আদম আলাইহিস সালাম। কখন পড়েছিলেন জানা আছে বাবা? কখন পড়েছিলেন? যখন আল্লাহ পাক তিনাকে জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছিলেন।
হযরতে আদম আলাইহিস সালামকে এবং হযরতে হাওয়াকে আল্লাহ যখন জান্নাত থেকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, তো একে অপরকে খুঁজে পাচ্ছিলেন না। যখন খুঁজে পেলেন, আল্লাহর দরবারে তিনাদের দোয়া কবুল হচ্ছিল না। এত কান্না করতেছিলেন, এত কান্না করতেছিলেন, তারপরেও তিনার দোয়া কবুল হয়নি। এ মুসলমান, কতদিন কান্না করেছে? আপনি আমি তো যদি 2 ওয়াক্ত নামাজ পড়ি, দিয়ে দোয়া করি, কবুল না হয়, তাহলে আমরা মন্তব্য করে দিই যে আল্লাহ তো কবুলই করছে না, থাকার নামাজ পড়ে কি লাভ, নাকি গো? অনেক এমন মুসল্লি আছে না যে 2 ওয়াক্ত দোয়া করে কবুল হয়নি তো ছেড়ে দিয়েছে। এ মুসলমান, আল্লাহ পাকের কাছে চাইতে গেলে দিল থেকে চাইতে হবে, শুধু জবানে চাইলে হবে না। আল্লাহর কাছে যদি চান তাহলে দিল থেকে চাইতে হবে, শুধু জবানে চাইলে হবে না। কে বলেছে আল্লাহ শুনবে না? আল্লাহ শুনবেন, কিন্তু তোমাকে ডাকার মতো ডাকতে হবে। এরই জন্য তো কোনো আশিক তিনি বলতে আছেন, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। আসলে আমরা ডাকতে জানি না ঠিক মতো, নাকি গো? যদি আমরা ডাকতে জানতাম তাহলে খোদা অবশ্যই শুনতেন। গৌসে আজম আমার বলতে আছেন যে আল্লাহ পাক আমাকে প্রত্যেক দিন 70 বার করে বলতেন কে, এ আব্দুল কাদির তুমি আমার বান্দা, এ আব্দুল কাদির তুমি আমার বান্দা। এ মুসলমান, আল্লাহ যদি একবার বান্দা বলে দেয়, তাহলে ওই বান্দা কত মুকদ্দার ওয়ালা বান্দা, কত খুশ নসিব ওয়ালা বান্দা। কিন্তু গৌসে আজম বলেন যে আল্লাহ আমাকে গায়ব থেকে প্রত্যেক দিন 70 বার করে বলতেন कि अब्दुल कादिर तू मेरा बंदा है। ए प्यारे मुसलमान, আমি বলতেছিলাম যে হযরতে আদম আলাইহিস সালামের দোয়াও কবুল হচ্ছিল না। বড় অসুস্থ হয়ে পড়ে গেছেন। তিনি এবার মনে মনে ভাবতে আছেন যে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিতে হবে, আমার হয়তো দুনিয়াবীর সময় শেষ। যখন এই কথা তিনার মাথায় চিন্তা আসছে, মাথায় ঘুরছে, অমত অবস্থায় আল্লাহ পাক ফারিস্তাকে পাঠালেন যে এই ফারিস্তা যাও গিয়ে আজান দাও। ফারিস্তাদের সরদার জিবরিল আমিন আসলেন, আসার পরে আজান শোনালেন। আজানের মধ্যে যখন আমার নবী পাকের নাম মুবারকখানা শুনলেন, তো তিনার মনে আপনার আশ্বাস আসলো যে আল্লাহ একবার এই নামে মোহাম্মদের ওসিলা দিয়ে দোয়া করে দেখি, হয়তো তুমি আমার দোয়াকে কবুল করতে পারো। হযরতে আদম আলাইহিস সালাম তিনি করলেন কি, আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে দোয়া করতে আছেন, আর দোয়াতে বলতে আছেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদানিন নবীর রাহমা। হে আল্লাহ, তোমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, হে পরওয়ারদিগারে আলম আল্লাহ, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। যেমনই আমার নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করা, যেমন আমার নবী পাকের ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক তিনার দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ পাক তিনার দোয়াকে কবুল করে নিলেন। আর আমার আল্লাহ পাক সাথ সাথ জিজ্ঞাসা বলতে আছেন, হযরতে আদম আলাইহিস সালামকে বলেন, ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মদ। ইয়া আদম বলো বলো, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কি করে চিনলে? তো হযরতে আদম আলাইহিস সালাম তখন বলতে আছেন, ইয়া রাব্বি আন্নি আসকানিল জান্নাতা ফালাম আরদি জান্নাতি ইল্লা ইসমা মুহাম্মাদান মাকতুবান আলা মাহওয়ারিল হুরিল আইনি ওয়ালা ওয়ারকি কাসাবি আজামিল জান্নাতি ওয়ালা ওয়ারকি শাজারিত তওবা ওয়ালা বাইনা আয়ুনিল মালাইকা। হে পরওয়ারদিগারে আলম আল্লাহ, যখন আপনি আমাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন, আমি জান্নাতের গাছে দেখলাম লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের হুরেদের সিনায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফারিস্তাদের চোখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর চোখে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমার ওখান থেকে
অনুভব হয়ে গেল, ওখানেই আমার অনুশোচনা হয়ে গেল। আমি ওখান থেকে অনুভব করে নিলাম যে আল্লাহ, তুমি যদি সব চাইতে কাউকে বেশি মোহাব্বত করো, তুমি যদি কাউকে সব চাইতে বেশি ভালোবাসো, তো উনি হলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর জোর বলেন সুবহানাল্লাহ, আর একটু মোহাব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ। একবার গৌসে পাকের মোহাব্বতে দু হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোর বলেন ইয়া রাসূলুল্লাহ। হে মুসলমান, হাত নামিয়ে নেবেন। আমার আল্লাহ পাক তখন বলতে আছেন, সাদ্দাকতা ইয়া আদম লাউলা মুহাম্মাদিন মা খালাকতুকা ইয়া আদম। ইয়া আদম, তুমি সত্য বলেছো, সত্য বলেছো। যদি আমি নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তৈরি না করতাম, তবে কোনো কিছুই সৃষ্টি করতাম না। হে আদম, শোনো শোনো, লাউলা মুহাম্মাদিল্লাহ খালাকতুকা ইয়া আদম। ইয়া আদম, যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করতাম, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাকেও তৈরি করতাম না। আমার আল্লাহ পাক আরো বলেন, লাউলা মুহাম্মাদিন লা আযহারতুর রুবুবিয়্যা। এ আদম, শোনো শোনো, আমি যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তৈরি না করতাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি না প্রেরণ করতাম, তবে আমি যে আল্লাহ এ কথাটাও কেউ জানতো না। আমি যে আল্লাহ, আমি যে রহমান, আমি রহিম, আমি করিম, আমি খালিক, আমি সত্তার, আমি মালিক, আমি জব্বার, এই কথাটা দুনিয়ার বুকে কেউ জানতো না। এই কথাটা যদি জেনেছে, তো শুধু আমার নবী পাকের জন্যই জেনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এ মুসলমান, আমার নবী পাকের নামের ওসিলা দিয়ে দোয়া করতে হবে, নাকি গো? আপনার এলাকায় এমন লোক নাই যারা বলে যে দোয়া করা যাবে না, আবার কেউ বলছে দোয়া করা যাবে তো ডাইরেক্ট শুধু আল্লাহর কাছে চাও, নবীর নামের ওসিলা দিয়ে চাওয়া যাবে না। আচ্ছা, যে বলবে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, ওকে বলবেন যে পাগল, তুমি এই রেশনের মাল নেওয়ার জন্য ডিলারের বাড়ি কেন যাচ্ছ? তুমি মুখ্যমন্ত্রীর কাছে চলে যাও, টালিগঞ্জে যাও, আর মমতাকে গিয়ে বলো গা যে মমতা, তুমি রেশনের চাল দাও, গম দাও, আটা দাও, যা দিবে বলেছ দিয়ে দাও, এখানে তোমাকে রেশনের মাল চাইতে হবে না। ও কি বলবে যে তুমি জানো না এখানে পাওয়া যাবে না, ওখানে গেলে দিবে না। বলে কেন দিবে না? না তো আমার চাল গম যা আছে এই ডিলারের কাছেই পাঠিয়ে দেয়। এ মুসলমান, তো আল্লাহ পাক তদ্রূপ আপনার আমার দোয়া কবুল করবে, কিন্তু এটা তো আমাকে জানতে হবে যে আমি কোন রেশন ডিলারের অন্তর্ভুক্ত, নাকি গো? আমি কোন রেশন ডিলারের অন্তর্ভুক্ত, তবেই তো আমি রেশন পাবো। তো আল্লাহ পাকের কাছে যখন দোয়া করব, আমার নবী পাকের নামের ওসিলা দিয়ে করতে হবে, তবেই তো আল্লাহ পাক দোয়া কবুল করবেন যে হ্যাঁ, এ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া করেছেন, তাহলে একে ফিরানো যাবে না। এ মুসলমান, তখন দোয়া কবুল হবে। তো দোয়াতে আমার নবী পাকের নামের ওসিলা দিয়ে দোয়া করা, এটা হলো হযরতে আদম নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম, শুধু আদম আলাইহিস সালাম নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 যত পয়গম্বর এসেছেন, কোন এমন পয়গম্বর দুনিয়াতে আসেননি যারা আমার নবীর নামের মিলাদ করেননি বা আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চাননি। এমন কোন পয়গম্বর আসেনি। সমস্ত পয়গম্বর আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন, আমার নবী পাকের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। সমস্ত পয়গম্বর আমার নবী পাকের মিলাদ মানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ প্যারে মুসলমান, তো আমার এই নবী পাক মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের সাক্ষাতের জন্য গেলেন। যখন আল্লাহ পাকের সাক্ষাতের জন্য গেলেন, তো আল্লাহ পাক আমার নবীকে মেরাজ থেকে ফিরে আসার সময় আমার নবী পাক বলেন, এই পরওয়ারদিগারে আলম, আমার উম্মতের জন্য তুমি কিছু তোহফা দাও, আমার উম্মতের জন্য কিছু তোহফা দাও। তো
আল্লাহ পাক আমার নবী পাককে আমাদের জন্য তোহফা হিসাবে নামাজ দিলেন। এ মুসলমান, নামাজটা যে আল্লাহ পাক দিলেন, তো আমার নবী পাককে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী হযরত আদম আলাইহিস সালাম তিনি 2 রাকাত নামাজ পড়েছিলেন ফজরের সময়। সেই 2 রাকাত নফল ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মতির উপরে ওই 2 রাকাত নামাজকে ফরজ করা হলো। নবী গো, আপনার উম্মত উম্মতি যদি ওই 2 রাকাত ফরজ নামাজ ফজরের সময় বিছানা ছেড়ে উঠে যদি আদায় করে নেয়, আমি আল্লাহ তাদের আমল নামাতে এতটাই নেকি লিখে দেব। আমার নবী হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করার ফলে তিনাকে যতটা নেকি দেওয়া হয়েছিল, আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিকে প্রত্যেক দিন ফজরের নামাজের বিনিময়ে ততটা করে নেকি লিখে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এতটা নেকি কে কে নিতে চান? বাপ দেখে একবার হাত তোলেন তো। সুবহানাল্লাহ। যারা আছেন সকলে ওয়াদা করেন যে আজকের ফজর থেকেই 5 ওয়াক্তের নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আরো জোর বলেন ইনশাআল্লাহ। ফজর থেকে পড়বেন তো সবাই? সবাই ফজর থেকে নামাজ পড়বেন। দেখেন, এমন করবেন না যে একবারে ফজর পর্যন্ত জালসা করে নিলেন, আর ফজরের আজান হলো তো বলছে তাড়াতাড়ি ঘুমা রে, আজান হয়ে গিয়েছে, সকাল হয়ে গেল, তাড়াতাড়ি ঘুমা। এ মুসলমান, আগে তো মানুষ আজান শুনে তাড়াতাড়ি উঠতো নাকি গো? আগে মানুষ আজান শুনে তাড়াতাড়ি উঠতো, কিন্তু এখন সারা রাত ধরে মোবাইল দেখে, বা সারা রাত আপনার খালি মোবাইলের দোষ দিব না, জালসা কমিটি এত লম্বা জালসা রাখছে যে সারা রাত জালসা শুনে ফজরের আগে যেমনই জালসা শেষ সবাই বাড়ি গিয়ে ঘুমিয়ে গেল। এরকম জালসা শুনে কিন্তু বাপ লাভ হবে না। হবে? জোরে বলেন হবে? এরকম জালসা শুনে লাভ হবে না। তার জন্যই বলবো যে ফজর পর্যন্ত জালসা না করে জালসা অর্ধেক রাত্রের মধ্যে শেষ করুন, সবাই ঘুমিয়ে যান। ফজরের যখন টাইম হবে আবার উঠে সকলে মসজিদে যান। আজকে এখানে যতজন এসেছেন সকলকে বলবো, গৌসে পাকের মহব্বতে শুধু জালসা মানালে হবে না, গৌসে পাকের গোলাম হিসাবে পরিচয় দেওয়ার জন্য 5 ওয়াক্তের নামাজের পাবন্দি করতে হবে। গৌসে পাকের গোলাম হিসাবে পরিচয় দেওয়ার জন্য নিজের চেহারার মধ্যে রাসূলে পাকের সুন্নাত মুবারক দাড়ি রাখতে হবে। আমরা সকাল সন্ধ্যা দুবেলা দাড়ি চেচে বলছি গৌস পাক কা দামন नहीं छोड़ेंगे। এ মুসলমান, যদি প্রত্যেকটা জালসা পিছু 5টা করে মানুষ নামাজি হয়, আর 5টা করে মানুষ যদি দাড়ি কাটা ছেড়ে দেয়, তাহলে একজনা ফাসিক ব্যক্তি পাওয়া যাবে না, আর একটা করেও বেনামাজিও পাওয়া যাবে নাকি গো? পাওয়া যাবে বাপ? আচ্ছা, প্রত্যেকটা জালসাতে যে জালসা হচ্ছে, প্রত্যেকটা জালসাতে যদি 5 জন করে মানুষ কি 1 জন করেও মানুষ বিয়েতে পণ নেওয়া বন্ধ করে দেয়, তাহলে কোনো এরকম গরিব বাপ থাকবে না যার উপরে এত জুলুম করা হবে, যার উপরে এত অত্যাচার করা হবে যে বিয়ের পণ দাও। হে মুসলমান, তাহলে আমরা কি রকম নবীর আশিক, আমরা কিভাবে গৌসে পাকের আশিক? আমরা জবানে বলছি কে গৌস কা দামন नहीं छोड़ेंगे, কিন্তু বিয়ের পণ নেওয়া বন্ধ नहीं करेंगे নাকি গো? জি, বিয়াজ লেনা বন্ধ नहीं करेंगे। এ মুসলমান, আচ্ছা এখানে এমন একজন ভাই বলেন তো যার ছেলে বড় হয়েছে বা বিয়ে হয়নি, হাত তোলেন তো। বিয়ের উপযুক্ত ছেলে কার কার আছে? আপনাদের হাত তোলেন তো। কারো বিয়ের উপযুক্ত ছেলে নাই? জি, বলছে যে হাত তুললে আমার কুরবানি হবে নাকি গো? হাত তুললে আমাদের কুরবানি হবে। আচ্ছা, কারো নাই? কারো উপযুক্ত বেটা নাই যার বিয়ের বয়স হয়ে গেছে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা ভালো কথা যে আপনাদের সকলের ছেলের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো যদিও কারো না হয়ে থাকে, তো যখন বিয়ে দিবেন বেটার, তো নিয়ত করে নেন যে এই গৌসে পাকের মেহফিল থেকে এই মেসেজ নিয়ে গেলাম যে বিয়েতে কোনো পণ নিব না। বুঝতে পারলেন? বিয়েতে কোনো পণ নেওয়া চলবে? বিয়েতে পণ নেওয়া যাবে না। এ মুসলমান, যাই হোক, আমি আপনাকে আরো বলছিলাম যে 5 ওয়াক্তের নামাজের মধ্যে আপনার দ্বিতীয় ওয়াক্ত হলো জোহর। কোনটা বাপ? দ্বিতীয়। জোরে বলেন জোহর।
আচ্ছা জালসা কমিটি বুঝতে পেরেছেন এদের চার্জ কমে গিয়েছে, তার মানে বলতে চাইছে যে হুজুর আসুক, তাহলে হুজুরকে আনতে পাঠানো যাক এবার নাকি গো? জি, হুজুরকে নিয়ে আসেন ইনশাআল্লাহ। আনতে আনতে খানিকটা আমিও বলে দিই তার মধ্যেই। হুজুর চলে গেছে? হ্যাঁ, হুজুর চলে গেছেন নাকি? আচ্ছা, তো যাই হোক প্যারা মুসলমান, ঘাবড়ানোর কিছু বিষয় নেই, অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনাদের রেজবি মসজিদের ইমাম সাহেব আমার ভাই মাওলানা সাবিরুল ইসলাম সাহেব জামালি তিনি বলে দিয়েছেন যে হযরত আর বেশিক্ষণ না, অল্পক্ষণের মধ্যেই কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করা যাক। তো আমি বলতেছিলাম তারপরে হলো জোহর। জোহরেরটা বলে দিই আপনাদেরকে ফজিলতটা নাকি গো? জোহরেরটা বলবো না শেষ করে দেব? আপনারা যা বলবেন সেটাই হবে, বলবো না শেষ করব? জোহরেরটা অন্তত বলি, আর 3টা বাকি রাখি, তাহলে আবার 3বার জালসার দাওয়াত পাবো, এটা পাক্কা নাকি গো? যদি আর 3টা বাকি থাকে তাহলে আবার 3বার জালসার দাওয়াত পাবো না? হ্যাঁ, হাতে রেখে কাজ করতে হবে আমাদের, ঠিক না? জি। তো তারপরে হলো জোহর, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, জোহরের নামাজ কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? হ্যাঁ, মনে রাখবেন, খালি শুনলে হবে না। জোহরের ফরজ হলো 4 রাকাত। এই জোহরের 4 রাকাত নামাজ সর্বপ্রথম কোন নবী পড়েছিলেন? জি, আর কখন পড়েছিলেন জানা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। কখন? যখন আল্লাহ পাকের পক্ষ থেকে তিনাকে কুরবানি করতে বলা হলো। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনার বহু বছর ধরে সন্তান হয়নি। আল্লাহ পাকের কাছে বড় মান্নত করে কাবা ঘরে গিয়ে মান্নত করলেন। কোথায় মান্নত করলেন? কাবা ঘরে মান্নত করলেন। এ মুসলমান, কি মান্নত করলেন? যে আল্লাহ, যদি তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও তাহলে আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে তোমার ঘর কাবা বাইতুল্লাহকে সুন্দর করে আমি মেরামত করব, কাবা শরীফকে আবার সুন্দরভাবে নির্মাণ করব। তাহলে বুঝা গেল মান্নত করা কি জায়েজ না না জায়েজ? জোরে বলেন। অনেক ব্যক্তি আছে বলে যে মান্নত তোমরা করছো, মান্নত করা জায়েজ নাই। মান্নত করা জায়েজ আছে। তিনি মান্নত করলেন যে আল্লাহ, তুমি যদি আমাকে সন্তান দাও তাহলে তোমার ঘর কাবা বাইতুল্লাহকে আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে নির্মাণ করব। বহুদিন পর আল্লাহ পাক তিনাকে সন্তান দিলেন। ওই সন্তানকে তিনি আপনার আদর করতে আছে। যখন আপনার আদর করতে আছে তো আল্লাহর ফারিস্তারা আল্লাহ পাককে বলতে আছেন, এই পরওয়ারদিগারে আলাম আল্লাহ, তোমার খলিল ইব্রাহিমকে দেখো তুমি, ইয়া আল্লাহ তোমার খলিল তুমি বানিয়েছো তিনাকে, ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমার চাইতে তার সন্তানকে বেশি মহব্বত করে। আমার আল্লাহ পাক বলতে আছে, রে আমার ফারিস্তা, এটা কিভাবে তোমরা বলো যে আমার খলিল আমার চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে? তো বলতে আছে, আল্লাহ যদি তোমাকে ভালোবাসতো তাহলে তিনি এখন মুসাল্লায় বসে তোমার ইবাদত করত, হাতে তাসবিহ নিয়ে তোমার ইবাদত করত, এই পরওয়ারদিগারে আলম তোমার ইবাদতে মগ্ন থাকতো। কিন্তু দেখো দেখো, সে তার সন্তান, তিনি তিনার সন্তানকে নিয়ে আপনার আদর করতে আছে। একবার সন্তানের গালে চুম্মা খাচ্ছে, একবার মুখে চুম্মা খাচ্ছে, একবার কপালে চুম্মা খাচ্ছে, একবার বুকে চুম্মা খাচ্ছে। এইভাবে তিনার সন্তানকে আদর করতে আছে। এই পরওয়ারদিগারে আলম আল্লাহ যদি তোমাকে বেশি মহব্বত করত তাহলে তোমার ইবাদতে মগ্ন থাকতো। আল্লাহ এখানেই বোঝা যায় যে তিনি তোমার চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলতে আছেন, ও আমার ফারিস্তারা রে, শোনো শোনো, এটা তোমাদের কোনো বুঝার মিস্টেক হচ্ছে, তোমাদের বুঝার কোনো গন্ডগোল হচ্ছে। আমার খলিল কখনো আমার চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসতে পারে না। বলে আল্লাহ বাসছে, এটা তো দেখা যাচ্ছে। আমার আল্লাহ
পাক বলেন তবে বাস্তব কোনটা, ওটা তোমরা কি দেখতে চাও? আল্লাহর ফেরেশতা বলে ওই পরওয়ারদিগারে আলম আল্লাহ, যদি আপনি বাস্তবটা দেখিয়ে দিতেন তাহলে আরো ভালো হতো। এই আল্লাহ, যদি আপনি বাস্তবটা দেখিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। আমার আল্লাহ পাক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্ন যোগে দেখালেন, এ আমার খলিল, তোমার পিয়ারা বস্তুটিকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। পরের দিনে করলেন কি? তিনি আপনার উট কুরবানি করলেন। সবাই জানেন না, উট কুরবানি করলেন। আবার একই স্বপ্ন দেখেন, আবার রাত দিনে কুরবানি করলেন উট। আবার পরে রাত্রে স্বপ্ন দেখছেন, আবার তিনি উট জবাই করলেন। এইভাবে 3 দিন রাত্রে স্বপ্ন দেখলেন, আর 3 দিনই আপনার দিনের বেলায় করলেন কি? উট জবাই করলেন। চতুর্থ রাত্রিতে আবার স্বপ্ন দেখতে আছে যে এ ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার পেয়ারা বস্তুটিকে তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ পরের দিন সকাল বেলায় চিন্তায় করতে শুরু করলেন যে আল্লাহ, আমার পেয়ারা বস্তু বলতে গেলে কোনটা? আল্লাহ, আমার পেয়ারা বস্তু কোন জিনিসটাকে বোঝাচ্ছ? মওলা, আমি তো আমার উটগুলো তোমার রাস্তায় তোমার নামে কুরবানি করলাম। কোন কিতাবের মধ্যে লেখা আছে 3 দিনে 300 উট কুরবানি করেছেন, আবার কোন কিতাবে লেখা আছে প্রত্যেক দিন 200 করে, 3 দিনে 600 উট কুরবানি করা হয়েছে। এ মুসলমান, 600 উট কুরবানি করার পরেও আল্লাহ পাক আবার স্বপ্নে বলতে আছেন যে এই আমার খলিল আপনার পেয়ারা বস্তুকে আমার রাস্তায় কুরবানি করুন। তিনি চিন্তা করতে আছেন যে আল্লাহ, আমার পেয়ারা বলতে গেলে কোনটা? তিনি চিন্তা করতে আছেন যে আমার উটের চাইতে দুম্বাটা আমার কাছে বেশি পেয়ারা। আবার চিন্তা করেন যে দুম্বার চাইতে আমার স্ত্রী বেশি আমার কাছে পেয়ারা। আবার তিনি চিন্তা করেন যে আমার স্ত্রীর চাইতে আমার সন্তান ইসমাইল বেশি পেয়ারা। এ আল্লাহ, তুমি কি তবে আমার সন্তান ইসমাইলকেই তোমার রাস্তায় কুরবানি করার জন্য বলছো? পরওয়ারদিগারে আলম আল্লাহ, তুমি কি আমার সন্তান ইসমাইলকেই কুরবানি চাচ্ছ? তিনার মন ওখানে গিয়ে থেমে গেল, ওখানেই তিনার মন স্থির হয়ে গেল যে আল্লাহ পাক আমার সন্তান ইসমাইলকে তিনার রাস্তায় কুরবানি করার জন্য বলছে। লম্বা ঘটনা, পরের দিনে তিনার সন্তানকে নিয়ে মিনা পর্বতের উপরে গেলেন, আর যাবার সময় বলতে আছেন ও আমার সন্তান ইসমাইল, শোনো শোনো, আমার আল্লাহ পাক হুকুম দিয়েছে তিনার নামে তোমাকে জবাই করার জন্য বলেছে। হযরতে ইসমাইল জাবিহুল্লাহ তিনি বলতে আছে ইয়া আবাতি তিফআল লিমাযা তুমারুন, ইয়া আমার আব্বা জান আপনি ওটাই করুন, ও আমার আব্বা আপনি ওটাই করুন যেটা আপনার রব আপনাকে হুকুম দিয়েছে। ইসমাইল জাবিহুল্লাহ কার নাম দেখুন যে তিনিও পিছে হচ্ছেন না, তিনিও বলতে আছেন যে আব্বা, যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে তবে আমার কোনো বাধা ভিত্তি নেই, আব্বা আপনি আমাকে জবাই করুন। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বলে আব্বা, আপনি যখন আমাকে জবাই করবেন তো জবাই করার পূর্বে আমার হাত পা গুলোকে রশি দিয়ে বেঁধে দিন। আব্বা, আমার যদি আমি যখন জবাই করবেন আমাকে, তখন যদি আমি বেশি ছটপট করি আপনার মনে কষ্ট হবে আর আমার উপরে মহব্বতটা বাড়বে। আব্বা, আমার মহব্বত বাড়লে খোদার মহব্বত কমে যাবে। আমার আব্বা জান, এরই জন্য আপনি আমার হাত পা গুলোকে বেঁধে দিন। আব্বা, আপনি আমার মুখের দিকে তাকালে হয়তো আপনার মায়া চলে আসতে পারে, আপনি ছুরি হয়তো চালাতে পারবেন না, এরই জন্য আমাকে উবুড় করে শুইয়ে দেবেন। আব্বা, মুখের ভারে আমাকে জমিনে শুইয়ে দেবেন। তিনাকে ঠিক রশি দিয়ে হাত পা বাঁধা হলো, উবুড় করে শুইয়ে দেওয়া হলো। যখন ছুরি চালাবেন অমত অবস্থায় বলতে আছেন আব্বা একবার থেমে যান, ও আমার আব্বা জান একটু থেমে যান, থেমে যান। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এ বেটা ইসমাইল, কি ব্যাপার, তোমার কি নিয়তের রদ বদল হয়ে গেল? বেটা ইসমাইল, তোমার কি
নিয়াত পরিবর্তন হয়ে গেল। বলে আব্বা জান না না না, আমার নিয়াত পরিবর্তন হয়নি। এ আমার আব্বা জান, আপনি আমার হাত পা গুলো খুলে দিন। তিনি অবাক হয়ে গেলেন যে কেন বেটা হাত পা খুলতে বলছো, তার মানে কি তোমার ইচ্ছে নেই? বলে আব্বা আমার ইচ্ছে তো অবশ্যই আছে, যে আমার রব আমাকে কুরবানি চেয়েছে, আপনার রব আপনাকে জবাই করতে বলেছে। আমার আল্লাহ যদি আমাকে হাজারো বার আপনার ঘরে পাঠান, আর আল্লাহ যদি হাজারো বার বলে ও ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও, আব্বা আপনি আমাকে হাজার বার জবাই করবেন, এতে আমার বাধা হবে না। আব্বা এতে আমার নারাজগি থাকবে না, আমার কোনো বাধা বিত্তি থাকবে না। তখন তিনাকে বলতে আছে বেটা তবে হাত পা কেন খুলতে বলছো? বলতে আছেন যে আব্বা দুনিয়াতে এমনও কম আসবে, দুনিয়াতে এমনও আল্লাহর বান্দা আসবে, আজ যদি আপনি আমার হাত পা বেঁধে জবাই করেন তাহলে আপনাকে তারা বদনাম করবে, তারা আপনার দিকে আঙ্গুল তুলবে, তারা বলতে থাকবে যে ইব্রাহিম নবী এত নিষ্ঠুর ছিল, এত নিষ্ঠুর ছিল যে তার সন্তানের হাত পাকে বেঁধে জবরদস্তি জবাই করে দিয়েছিল। আব্বা আপনার দিকে কেউ আঙ্গুল তুলবে, আপনার দিকে কেউ বদনামের জবান খুলবে, এটা আমি সহ্য করতে পারবো না আব্বা, এটা আমার সহ্য হবে না। তার কারণ আপনার মতো এত আদর্শবান পিতা আর কারো নাই গো আব্বা, আপনি যত আদর্শবান পিতা এমন আদর্শবান পিতা আর কারো নাই। আব্বা আপনার বদনাম হবে, এ বদনাম আমি সহ্য করতে পারবো না। আব্বা আপনাকে আমি ওয়াদা করলাম, আপনাকে আমি কথা দিলাম আব্বা আপনি ছুরি চালালেও আমি হিলবো না। আব্বা আমার হাত পা গুলো খুলে দেন, নাহলে এখনকার উহাবি ফারাজি এরা কি বলতো, এরা পাক্কা বলতো, বলতো না গো এই ডাবচোর পেট মোটা ইয়াসিন ই তো বলতোই যে ইব্রাহিম নবী এত জালিম ছিল যে তার সন্তানকে হাত পা বেঁধে জবাই করে দিয়েছিল, কেউ না বললে এই ডাবচোর বলতো। তো আমার ইসমাইল আলাইহিস সালাম তিনি জানতেন যে এই ডাবচোর তো আমার আব্বার বদনাম করবে, তাহলে তার আগে আব্বাকে সাবধান করে দেওয়া হোক যেন আব্বার বদনাম না হয়, আব্বাকে সৎবুদ্ধিটা পরামর্শটা আব্বার সঙ্গে করা হোক। তিনার সঙ্গে পরামর্শ করলেন, বলছেন আব্বা আমার কষ্ট হলেও আপনাকে কথা দিলাম আমি হিলবো না, আমি চুপচাপ শুয়ে থাকবো আব্বা, কিন্তু হাত পাটা খুলে দেন। যদি হাত পা খুলে দেন তাহলে আপনাকে আর বদনাম করতে, জোরে বলেন, বদনাম করতে পারবে না, কিন্তু যদি হাত পা বাঁধা থাকে তাহলে তো বদনাম করবে। আব্বা আপনাকে কথা দিলাম আমি হিলবো না। এ মুসলমান হাত পা খুলে দেওয়া হলো, যখন শুইয়ে দেওয়া হয়েছে গলায় ছুরি লাগিয়ে ছুরি চালাতে আছে, ছুরি চালাতে আছে কিন্তু ছুরিতে কাটেই না, এত ধার ছুরি কিন্তু তবুও কাটে না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ একটু বিরক্ত হলেন যে আল্লাহ ছুরির হয়তো ধার কমে গিয়েছে, একটু বিরক্ত হয়ে ছুরিটা একবার ফেলে দিলেন। হাত থেকে যেমনই ছুরিটা ফেলা, পাশে ছিল একটা বড় আকারের পাথর, ওই পাথরের উপরে ছুরি পড়লো, আর ছুরিটা পড়ার সাথে সাথে পাথরটা কেটে আপনার দু টুকরো হয়ে গেল। এত ধার ছুরি যে দু টুকরো হয়ে গেল পাথর কেটে, কিন্তু ইসমাইল জাবিহুল্লাহর গলা কাটে না। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওই ছুরিকে বলতে আছেন, এ ছুরি বলো বলো কি ব্যাপার, তুমি কিসের জন্য ইসমাইলের গলা কাটছো না? এই পাথরটা কেটে দিলে, আবার ইসমাইলের গলা তো এত নরম জায়গা কেন কাটলে না? তখন পাথর আপনার ওই ছুরি আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে উত্তরে বলতে আছে, ওগো আল্লাহর খলিল, যখন ওই নমরুদ আপনাকে অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, ফেলার সময় আল্লাহ পাক ওই অগ্নিকুণ্ডকে শুধু একবার বলেছিলেন, ইয়া নার কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, এই আগুন আমার নবী ইব্রাহিমের জন্য সালামত ওয়ালা হয়ে যাও, আমার নবী ইব্রাহিমের জন্য শান্তির জায়গা হয়ে যাও। তো ওই আগুনটা আপনার ফুলের বাগানে পরিণত হয়ে
হয়ে গেছিল। এই আল্লাহ পাকের খলিল, সেদিন তো আল্লাহ আগুনকে একবার হুকুম দিয়েছিল, কিন্তু আমাকে আল্লাহ বারবার নিষেধ করতে আছে যে এই ছুরি শোনো শোনো, এ চাকু শোনো শোনো, যেন আমার ইসমাইলের গলার একটা পশম পর্যন্ত না কাটে। ইসমাইল জাবিহুল্লাহর গলা তো দূরের কথা, গলার উপরে যে পাতলা পাতলা ছোট্ট ছোট্ট পশমগুলো আছে, ওই পশমগুলো পর্যন্ত যেন না কাটে, এটা আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন। তবে আমি কি করে কাটি? অবত অবস্থায় আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করতে আছেন, ও আমার ফারিস্তারা বলো বলো, তোমরা যে বলছিলে আমার খলিল আমার চাইতে তার সন্তানকে বেশি ভালোবাসে, আমার চাইতে তার সন্তানকে বেশি মহব্বত করে, ও ফারিস্তা বলো আমার খলিলুল্লাহ কাকে বেশি ভালোবাসে? আমাকে বেশি ভালোবাসে নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে? আল্লাহর ফারিস্তারা মাথা ঝুঁকিয়ে দিয়ে বলতে আছেন, আল্লাহ তার সন্তানের চাইতে তোমাকেই বেশি ভালোবাসে। যদি তোমাকে বেশি না ভালোবাসতো তাহলে এই ভরা দুপুর বেলায় উত্তপ্ত মরুভূমির বালুর ওপরে তার স্নেহের সন্তানকে, তার কলিজার টুকরা ইসমাইল জাবিহুল্লাহকে ওই বালুর ওপরে শোয়াতে সক্ষম হতো না। আল্লাহ তার হুকুমে ছুরি রাখতে সক্ষম হতো না। এই পরওয়ারদিগারে আলাম আল্লাহ, এখান থেকেই বোঝা যায় যে তোমার খলিল সব চাইতে তোমাকেই বেশি ভালোবাসে। আমার আল্লাহ পাক বলেন, ও ফারিস্তা তবে এত দেরি কিসের? আর দেরি করো না, যাও যাও একটা জান্নাতি দুম্বা নিয়ে ওই ছুরির নিচে রেখে দাও। জান্নাতি দুম্বা না হলো ছুরির নিচে রাখা হলো। যখন তিনি জবাই করলেন দেখেন গলা কেটে গেছে, আবার চক্ষু খুলে দেখেন পাশে হযরতে ইব্রাহিম নবীর সন্তান হযরতে ইসমাইল জাবিহুল্লাহ পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তখন তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, আর আল্লাহর শুকরিয়া আদায় করে 4 রাকাত আপনার নফল নামাজ পড়লেন। ওই 4 রাকাত নফল নামাজ যখন তিনি পড়লেন, আমার আল্লাহকে এত ভালো লেগে গেল, আমার আল্লাহ পাকের এত পছন্দ হয়ে গেল, যখন আপনার আমার আকা দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ পাকের সাক্ষাতে গেলেন। ফিরার সময় আমার আল্লাহ পাক বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত উম্মতির জন্য আমি এই জোহরের 4 রাকাত নামাজকে ফরজ করলাম, যেটা আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ 4 রাকাত নফল পড়েছিলেন। ওই নফলটা আমি আল্লাহকে এত ভালো লেগেছে, তিনার আদাটা এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে যে আপনার উম্মত উম্মতির উপরে আমি আল্লাহ ওই নামাজটা ফরজ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত উম্মতি যদি ওই জোহরের সময় 4 রাকাত নামাজ আদায় করে নেয়, আমি আল্লাহ তাদের আমল নামাতে অতটাই নেকি লিখে দেব। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ তিনার সন্তান ইসমাইল জাবিহুল্লাহকে আমার রাস্তায় কুরবানি করতে নিয়ে যাওয়ার জন্য আমি তিনাকে যতটা নেকি দিয়েছি, আপনার প্রত্যেকটা উম্মতকে প্রত্যেক দিন জোহরের 4 রাকাত নামাজের বিনিময়ে ততটাই নেকি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোর বলেন সুবহানাল্লাহ। এ প্যারে মুসলমান, তাহলে বোঝা গেল যে কত নেকি। জি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার সন্তানকে কুরবানি করতে নিয়ে যাওয়ার জন্য বা তিনার 600 উটকে কুরবানি করার জন্য যতটা নেকি পেয়েছেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ততটাই নেকি দেবেন। এ মুসলমান, তাহলে আজ থেকে আপনারা সকলে আশা করছি জোহরের নামাজ পড়বেন নাকি গো?
পড়বেন না পড়বেন না? আগেই বলেছি যদি গৌসে পাকের গোলাম পরিচয় দিতে চান তাহলে নামাজি হয়ে যান, কারণ গৌসে পাকের গোলাম কখনো বেনামাজি হয় না, গৌসে পাকের গোলাম কখনো মিথ্যুক হয় না, গৌসে পাকের গোলাম কখনো হিংসুক হয় না। এ মুসলমান, গৌসে পাকের গোলাম হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আবার কখন আপনাদের সম্মুখে নিয়ে আসে তো বাকি 3 ওয়াক্ত আছে, এখনো অনেক লম্বা সময় লেগে যাবে, যেটা এত অল্প সময়ের মধ্যে বর্ণনা করা সম্ভব নয়। অলরেডি আমার 2 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে। আজকের মতো এখানেই করলাম ইতি। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকে সৎ পথে চলার, 5 ওয়াক্তের নামাজ আদায় করার, হালাল রুজি ভক্ষণ করার, হারাম রুজি রোজগার থেকে বিরত থাকার, খাস করে বদ আকীদার মানুষ থেকে বাঁচার, নিজের আকীদাকে হেফাজত করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমার শোনার মধ্যে আর বলার মধ্যে আর আপনাদের শোনার মধ্যে যদি হয়ে থাকে কোনো রকমের ত্রুটি, সকলে আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থী। সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে জোরে জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।